আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু। ইসলামিক কুইজ রমজানের আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আপনার জন্য প্রথম কুইজ। রমজান মাসে রোজা রাখার মূল উদ্দেশ্য কি? ক. স্বাস্থ্য ভালো রাখা, খ. তাকওয়া অর্জন, গ. ধনী গরিবের সমতা, ঘ. ওজন কমানো। সঠিক উত্তর হবে খ. তাকওয়া অর্জন। আপনার জন্য দ্বিতীয় কুইজ। রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল বেশি করতেন? ক. তাহাজ্জুদ, খ. সদাকা, গ. ইতিকাফ, ঘ. সবগুলো। সঠিক উত্তর হবে ঘ. সবগুলো। আপনার জন্য তৃতীয় কুইজ। রমজান মাসে কোন ফেরেশতা বেশি অবতরণ করেন? ক. আজরাইল আলাইহিস সালাম, খ. ইসরাফিল আলাইহিস সালাম, গ. জিবরাইল আলাইহিস সালাম, ঘ. মিকাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর হবে গ. জিবরাইল আলাইহিস সালাম। আপনার জন্য চতুর্থ কুইজ। রমজান মাসে উমরা পালন করলে কত হজের সওয়াব পাওয়া যায়? ক. 1 হজ, খ. 2 হজ, গ. 3 হজ, ঘ. 1 উমরা। সঠিক উত্তর হবে ক. 1 হজ। আপনার জন্য পঞ্চম কুইজ। রোজার কাফফারা কত দিনের রোজা রাখতে হয়? ক. 10 দিন, খ. 15 দিন, গ. 30 দিন, ঘ. 60 দিন। সঠিক উত্তর হবে ঘ. 60 দিন। আপনার জন্য ষষ্ঠ কুইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কতবার রমজান পালিত হয়েছিল? ক. 7 বার, খ. 8 বার, গ. 9 বার, ঘ. 10 বার। সঠিক উত্তর হবে গ. 9 বার। আপনার জন্য সপ্তম কুইজ। ইসলামের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছিল? ক. খন্দক যুদ্ধ, খ. বদর যুদ্ধ, গ. উহুদ যুদ্ধ, ঘ. হুনাইন যুদ্ধ। সঠিক উত্তর হবে খ. বদর যুদ্ধ। আপনার জন্য অষ্টম কুইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সর্বোত্তম আমল কোনটি? ক. নামাজ, খ. রোজা, গ. হজ, ঘ. সদাকা। সঠিক উত্তর হবে ক. নামাজ। আপনার জন্য নবম কুইজ। পবিত্র কুরআনে জাহান্নামীদের কত ধরনের পানীয়র নাম উল্লেখ করা হয়েছে? ক. 2 প্রকারের, খ. 4 প্রকারের, গ. 5 প্রকারের, ঘ. 6 প্রকারের। সঠিক উত্তর হবে খ. 4 প্রকারের। আপনার জন্য দশম কুইজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হওয়ার কথা কুরআনে কারিমে কোন সূরায় স্পষ্টভাবে এসেছে? ক. সূরা মুহাম্মদ, খ. সূরা নিসা, গ. সূরা হাশর, ঘ. সূরা আহজাব। সঠিক উত্তর হবে ঘ. সূরা আহজাব। আপনার জন্য একাদশ কুইজ। কুরআনে কোন সূরায় রোজার বিধান রয়েছে? ক. সূরা ফাতিহা, খ. সূরা মায়েদা, গ. সূরা কদর, ঘ. সূরা বাকারা। সঠিক উত্তর হবে ঘ. সূরা বাকারা। আপনার জন্য দ্বাদশ কুইজ। রমজানে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মক্কায় প্রবেশ করেছিলেন? ক. যুদ্ধ করে, খ. বিনীতভাবে, গ. অহংকারের সাথে, ঘ. গোপনে। সঠিক উত্তর হবে খ. বিনীতভাবে।